আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য অঙ্গে কোনো শোক বস্ত্র ধারণ করবে না, তোমার দীঘল চুলও হবে না আলুলায়িত কোনো উন্মাদিনীর মতো। তবে তোমার মানসাকাশ ছেয়ে যাবে শোকার্ত মেঘে। জানি না তুমি তক্ষণি ছুটে আসবে কিনা আমার বাড়িতে, আমার লাশের উপর লুটিয়ে পড়ে উদ্বেলিত নদী হয়ে উঠবে কিনা, নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে দূরের আকাশে। হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর কুড়াতে, যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্যে, চুম্বনের প্রত্যাশায়। একসময় হয়তো সবার অগোচরে তুমি নেবে বিদায়। আমার মৃত্যুর কিছুকাল পরে তোমার ভেতরে চলতে থাকবে ভাঙচুর, মাঝে মধ্যে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণীর ভরা নদী। টেলিফোন বেজে উঠলে সারসের মতো হঠাৎ তোমার হৃদস্পন্দন যাবে বেড়ে। না, তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না। কোনো দিন যখন স্নান ঘরে নিজের উন্মোচিত যুগল স্তনে চোখ যাবে, তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম জেদি স্বর্গীয় ফল। কিছুকাল মনে মনে শোক পালনের পর আস্তে সুস্থে সব কিছু হয়ে আসবে স্বাভাবিক। স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রি তৃতীয় জামে রতি বিহারে জীবনের তাপ মুগ্ধ হবে তুমি। মৃত্যু বড় মৃত্যু বড় দুঃসহ শীতল প্রিয়তমা। পুত্রকন্যার প্রতি তোমার স্নেহ বাড়বে বই, কমবে না একরত্তি। আনন্দে মেতে উঠবে বান্ধবী সম্মেলনে আগেকার মতোই। মাঝে মাঝে কাউকে কাউকে পাঠাবে নিজের তৈরি শুভেচ্ছাকে